আসসালামু আলাইকুম। বেসিক আইটি একাডেমিতে আপনাকে স্বাগতম। আমরা শিখছি এমএস ওয়ার্ড কমপ্লিট মাস্টার ক্লাস। আর ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত আমি আশিক জুনাইদ রয়েছি আপনাদের সাথে। তো চলুন শুরু করি। তো এখন আমরা যে কাজটা শিখবো সেটা হচ্ছে এই যে লেখাটা এখানে ডিজাইন করলাম, কালার দিলাম, যা কিছু করেছি এটা হচ্ছে ফরম্যাটিং। ফন্টের মধ্যে ফরম্যাটিংয়ের যে কাজগুলো করলাম, আমরা বড় করলাম, ডিজাইন দিলাম, যা যা করলাম, এখন চাচ্ছি যে এই কাজগুলো আমরা বাদ দিয়ে দিব, কিছুই রাখবো না। তখন এই লেখাটাকে আমরা সিলেক্ট করে দেব। লেখাটাকে যখন সিলেক্ট হয়ে যাবে তখন এখানে দেখেন ফন্টের মধ্যে একদম উপরে কোনো একটা অপশন রয়েছে, ক্লিয়ার অল ফরম্যাটিং নামে একটা অপশন রয়েছে। আমি যখন ক্লিয়ার অল ফরম্যাটিংয়ে ক্লিক করে দেব তখন কিন্তু এখানে যা যা কাজ রয়েছে সবগুলো বাদ হয়ে যাবে। আমি এখানে ক্লিক করে দিলাম, দেখেন লেখাটা কিন্তু একদম একাডেমিতে নর্মাল যেভাবে লেখা ছিল সেভাবে চলে আসছে। আমরা যদি চাই লেখাটাকে আবার কন্ট্রোল জেড যে জায়গায় নিয়ে যেতে, আমি যখন কন্ট্রোল জেডে ক্লিক করে দিব তখন কিন্তু আবার আগের জায়গায় চলে আসছে। তো এটাকে কিন্তু আমরা শুধু এখানে না, পুরো পেজে আমরা যে ফরম্যাটিং করব, পুরো পেজটাকে যদি সিলেক্ট করে দেই, দেওয়ার পর এখান থেকে যদি এই যে ক্লিয়ার অল ফরম্যাটিংয়ে ক্লিক করে দিই তখন কিন্তু সব কিছু নর্মাল হয়ে যাবে। আমি যেভাবে লেখাটা প্রথম লিখেছি বা টাইপ করেছি সেই অবস্থানে কিন্তু এটা চলে আসবে। তো এখানে আরেকটা কাজ বাকি আছে, সেটা হচ্ছে এই লেখাটা আমি সিলেক্ট করে দিলাম, দেওয়ার পর আমি সাইজ বড় করে দিচ্ছি। আমি এখান থেকে সাইজ বড় করে দিলাম, দেওয়ার পর আমি চাচ্ছি যেটার কালার চেঞ্জ করতে। আমি কিন্তু ওই সময় কয়েকটা কালার দেখালাম, এখানে দেখতে পাচ্ছেন যে ফন্ট কালার। আমি যদি এখান থেকে ফন্ট কালার নর্মালি যে কালারগুলো দিতে চাই আমি করতে পারি, কিন্তু আমি চাচ্ছি যে আরও অনেক বেশি কালার করতে, অনেক সুন্দর ডিজাইন করতে। আমি লেখাটাকে সিলেক্ট করে দিলাম, আমি আরেকটু বড় করে দিই, যতটুকু বড় করা যায় ততটুকু বড় করে নিলাম যাতে আপনারা সহজে বুঝতে পারেন। তো আমি লেখাটাকে সিলেক্ট করার পর আমি এখানে চলে যাব ফন্ট কালারে যাওয়ার পর আমি চাচ্ছি যে এইখানে যে কালারগুলো রয়েছে আমার পছন্দ হচ্ছে না, আমি মোর কালারে ক্লিক করে দেব। এই যে মোর কালারে ক্লিক করে দেওয়ার পর এখানে কালারের একটা বক্স চলে আসবে, এবং এই কালার যদি আমি এখান থেকে পছন্দ করতে চাই, স্ট্যান্ডার্ড কালার রয়েছে, আমি চাইলে এখান থেকে যে কালার চাই সেই কালার পছন্দ করে সুন্দর একটা কালার দিতে পারি। ধরেন এই কালারটা আমার পছন্দ, আমি দিলাম, এখান থেকে ওকে দিয়ে দেবো, কালার কিন্তু এখানে হয়ে গেল। এবং এখানে যদি আমি আবার যাই, এই যে মোর কালারে চলে গেলাম, যাওয়ার পর এখান থেকে এইভাবে কালার পছন্দ করতে পারি। আবার এই যে কাস্টম একটা অপশন রয়েছে, চাইলে এখান থেকে কিন্তু আমরা কালার চুজ করতে পারি, যে কালারটা আমরা নিতে চাই সেই কালারটা এখান থেকে নিতে পারবো। ঠিক আছে, নিয়েও কিন্তু এই কালারটা করতে পারবো। আমি এখানে ওকে দিয়ে দিলাম। তো এখন কিন্তু এই কালারটা চলে আসলে এবং লেখাটা সিলেক্ট করাই আছে, অথবা যদি না থাকে তখন আমি লেখাটাকে সিলেক্ট করে দিব। দেওয়ার পর আমি চাচ্ছি যে আরও বেশি কালার করতে, তখন আমি এখানে এরোচনীতে ক্লিক করে দেব ফন্টের। দেওয়ার পর আমি এখানে চাচ্ছি যে গ্রেডিয়েন্ট নামে একটা অপশন রয়েছে, গ্রেডিয়েন্ট। ঠিক আছে, তো গ্রেডিয়েন্ট করার জন্য আগেই আমি এখান থেকে কালারটা একটু পরিবর্তন করে দিচ্ছি লেখাটার, এটা হচ্ছে রেড কালার দিয়ে দিলাম। দেওয়ার পর এখান থেকে আমি গ্রেডিয়েন্টে চলে গেলাম এবং দেখেন এখানে নো গ্রেডিয়েন্ট। আমি যদি কোনো গ্রেডিয়েন্ট ইউজ করতে না চাই তখন এখানে ক্লিক করে দেবো, আর আমি যদি গ্রেডিয়েন্ট ইউজ করতে চাই এখানে হালকা হালকা গ্রেডিয়েন্ট দেওয়া আছে। এটা দেখতে পাচ্ছেন যে ফ্রম সেন্টার, শুধু মাঝখানটা ফুল হাইলাইট কালার থাকবে এবং চতুর্পাশে কিন্তু এটা ঝাপসা ঝাপসা একটা কালার চলে আসবে। আমি যদি এখানে ক্লিক করে দিই, দেখেন লেখাটা কিন্তু শুধু এখানে একটু হাইলাইট করা আছে, বাকিগুলো একটা মেঘাচ্ছন্ন একটা কালার দেওয়া আছে। আমি এটাকে সিলেক্ট করে আমি এখান থেকে আবার এই যে গ্রেডিয়েন্টে চলে গেলাম, যাওয়ার পর এখান থেকে মোর গ্রেডিয়েন্টে চলে যাব। তো আমার এখান থেকে কিন্তু এই কালারটা পছন্দ হচ্ছে না, আমি চাচ্ছি যে আরও অনেক সুন্দর ডিজাইন করতে, এটাকে দুই কালার দিয়ে অ্যাডজাস্ট করতে অথবা অনেকগুলো কালারের কম্বিনেশন করতে। সেটা যদি করতে চাই তখন এখান থেকে আমরা এই ফন্ট কালারে চলে যাব, যাওয়ার পর এই গ্রেডিয়েন্টে চলে যাব, যাওয়ার পর গ্রেডিয়েন্টে যাওয়ার পর আবার মোর গ্রেডিয়েন্ট, যে এগুলো না আমি আরও চাচ্ছি, তখন ডান পাশে একটা অপশন চলে আসবে, সেটা হচ্ছে ফরম্যাটিং টেক্সট ইফেক্ট নামে একটা অপশন চলে আসছে। আসার পর এখান থেকে যদি চাই যে এই ডিজাইনগুলোকে ভিন্ন ভিন্নভাবে করতে, সেটা করতে পারি। এখানে দেখেন নিউ ফিল, আমি যদি এখানে ক্লিক করে দিই তখন কিন্তু কালারই থাকবে না। আবার যদি এখানে সলিড ফিল দেই তখন কিন্তু একদম পরিপূর্ণ যে কালারটা সেটা চলে আসছে, এটা ব্ল্যাক চলে আসছে। আমি যদি চাই এখান থেকে ব্ল্যাকটা চেঞ্জ করে আমি রেড কালার দিতে পারি। দেওয়ার পর আমি যদি চাই যে লেখার ট্রান্সপারেন্সি কমাই দিতে, এই যে দেখতে পাচ্ছেন এখানে একটা অপশন রয়েছে ট্রান্সপারেন্সি, আমি যদি এটাকে 0% দেওয়া আছে, আমি যদি এটাকে বাড়াই দেখেন লেখাটা কিন্তু ঝাপসা হয়ে যাচ্ছে, ট্রান্সপারেন্সিটা কমে যাচ্ছে। ঠিক আছে, আমি যদি 100 দিই কিছুই থাকবে না, আমি এখান থেকে যত ইচ্ছা সেটা করতে পারি। আমি এটাকে 0% করে দেবো এবং এটা ফুল কালার দেখাবে। ঠিক আছে, এবং এখান থেকে যদি গ্রেডিয়েন্ট ফিল একটা অপশন রয়েছে এখানে ক্লিক করে দিই তখন কিন্তু যে গ্রেডিয়েন্টের যে দুইটা কালার ভেরিয়েশন ছিল সেটা এখানে চলে আসছে, এখানে তিনটা দিয়ে কালারটা করা আছে। আমি যদি চাই যে না এটাকে অনেকগুলো কালার দিতে চাই, আরও কয়েকটা দিতে চাই, তো আমি এখানে ক্লিক করে দেব, এই যে আরেকটা চলে আসছে। এবং এগুলোকে যদি আমি আলাদা আলাদা চেঞ্জ করতে চাই, এই যে এখানে প্রথমটাতে ক্লিক করে আমি কালারটা চেঞ্জ করে দেবো, এটাকে দিতে চাই রেড ফুল কালার, এবং
পরেরটাতে চলে আসি। স্টেপ 2 তে আসার পর আমি এখান থেকে কালার চেঞ্জ করে দিব হচ্ছে ব্লু, এবং এখানে আসার পর এখান থেকে আমি চেঞ্জ করে এটাকে দিব হচ্ছে ইয়েলো, এবং 4 নাম্বার যে স্টেপ রয়েছে এখানে আসার পর এই কালারটাকে দেব হচ্ছে আমি গ্রিন। দেখেন 4টা কালারের সম্মিলিত কালার হচ্ছে এখন লেখাটার মধ্যে দেখাচ্ছে। এই যে এখান থেকে আমি আবার চেঞ্জও করতে পারি, এটাকে আরেকটু এদিকে নিয়ে আসতে পারি, এটাকে আরেকটু এদিকে নিয়ে আসতে পারি। এখানে যেভাবে কালারগুলো দেওয়া আছে ওইখানে কিন্তু এইভাবে ইফেক্টটা হয়েছে, দেখতে পাচ্ছেন এখন কত চমৎকার একটা কালার হয়েছে। আর যদি চান যে না আমি এটাকে এত কালার না, আমি শুধু 2 কালার রাখতে চাই, তখন এগুলোকে বাদ দিয়ে দেবেন। সিলেক্ট করে এখান থেকে যখন এই যে ডিলিট দিয়ে দিবেন তখন কিন্তু চলে যাবে। আমি যদি ইউলো বাদ দিতে চাই, ডিলিট দিয়ে দিলাম, তখন কিন্তু 2 কালার, শুধু রেড এবং গ্রিন 2টা কালার কিন্তু এটা হয়ে গেল। এখানে কিন্তু ট্রান্সপারেন্সি কম বেশি করতে পারবো চাইলে এখান থেকে। এবং আপনি যদি চান যে এটাকে মানে নিজের মতো করে বাড়াতে কমাতে, আপনি অনেকগুলো কালার দিয়ে কিন্তু এটাকে একটা লেখাকে ডিজাইন করতে পারেন। এবং এই লেখাটার মধ্যে যদি আমি প্রিসেট কিছু গ্রেডিয়েন্ট ইউজ করতে চাই, তখন লেখাটাকে আমি সিলেক্ট করে দেব। দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন যে প্রিসেট গ্রেডিয়েন্ট কিছু স্টাইল দেওয়া আছে, এখান থেকে আমি এগুলো ইউজ করতে পারি। কালার যেটাতে ক্লিক করে দেব সেটা কিন্তু এখানে ইফেক্ট হয়ে যাবে। এবং এখান থেকে যদি চাই যে ডিরেকশন, আসলে এটা কোন দিক থেকে কোন দিকে থাকবে, এখানে দেখতে পাচ্ছেন যে উপরের দিকে রেড, নিচে হচ্ছে ইয়েলো, আবার এখানে হচ্ছে ডান পাশে উপরে হচ্ছে রেড, নিচে ইয়েলো। আপনি এটা যেভাবে দেওয়া আছে, আমি যখন এখান থেকে সিলেক্ট করে দেব এটা কিন্তু এইভাবে সেট হয়ে যাবে। এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বাম পাশে রেড আর ডান পাশে হচ্ছে ইয়েলো। আমি যদি এখানে ক্লিক করে দিই, দেখেন লেখাটা কিন্তু এইভাবেই হয়ে গেল। ঠিক আছে, তো এখান থেকে আসলে অনেকগুলো ইফেক্ট দেওয়া আছে, আপনি চাইলে এই লেখার মধ্যে ইফেক্টগুলো দিতে পারেন খুব সহজেই। এই ফন্টের মধ্যে কিন্তু সেই কালারগুলো দেওয়া আছে। এটা হচ্ছে নর্মাল যে ফন্ট সেগুলো, তারপরে এখানে হচ্ছে মোর কালার থেকে আপনি কালার নিতে পারেন, তারপর গ্রেডিয়েন্টের যে কালারগুলো রয়েছে সেগুলো কিন্তু আপনি খুব সহজেই নিতে পারেন। এখানে শর্টকাট কিছু দেওয়া আছে, এখান থেকে কিন্তু নিতে পারেন। তো এখন আমরা যে কাজটা শিখবো সেটা হচ্ছে ফন্টের মধ্যে চেঞ্জ কেস। এই যে দেখতে পাচ্ছেন এখানে একটা অপশন রয়েছে চেঞ্জ কেস, এটার মধ্যে 1 2 3 4 5টা কাজ রয়েছে। আমরা সেই কাজগুলো দেখব। আর সেটা করার জন্য প্রথমে আমি বেসিক আইটি একাডেমিকে সিলেক্ট করে নিচ্ছি। নেওয়ার পর আমি চলে যাব এই যে চেঞ্জ কেজের মধ্যে। এটা হচ্ছে সেন্টেন্স কেস, মানে লেখার যেভাবে থাকার কথা সেন্টেন্স কেস সেভাবে এটা থাকবে। আমি যখন এই লোয়ার কেসে চলে যাব, আমি যখন লোয়ার কেসে ক্লিক করে দেব, ক্লিক করার সাথে সাথে আমাদের প্রত্যেকটা ওয়ার্ড কিন্তু ছোট হাতের হয়ে গেল। এটা হচ্ছে লোয়ার কেস। আমরা যদি পুরো লেখাটাকে বড় হাতের করতে চাই, তখন সিলেক্ট করা অবস্থায় আমরা এখানে চলে যাব চেঞ্জ কেসে, যাওয়ার পর এখান থেকে আপার কেস দিয়ে দেব। দেখেন প্রত্যেকটা অক্ষর কিন্তু বড় হাতের হয়ে গেল। ঠিক আছে, একটা হচ্ছে লোয়ার কেস, একটা হচ্ছে আপার কেস। এখানে যখন আমরা চলে যাব, যাওয়ার পর এখানে লোয়ার কেস যখন ক্লিক করব তখন প্রত্যেকটা অক্ষর ছোট হাতের, এবং এখান থেকে আপার কেসে ক্লিক করে দিলে প্রত্যেকটা অক্ষর বড় হাতের হয়ে যাবে। এবং এরপরে যেটা রয়েছে সেটা হচ্ছে ক্যাপিটালাইজ। আমরা যখন এখানে ক্লিক করে দেব তখন দেখেন প্রত্যেকটা শুরুর যে অক্ষরটা রয়েছে বা সামনের যে অক্ষরটা রয়েছে সেটা কিন্তু প্রত্যেকটা বড় হাতের হয়ে গেল। এটা বড় হাতের, এটা বড় হাতের, এটা বড় হাতের। এবং এরপরে যে কাজটা রয়েছে সেটা হচ্ছে এই যে এখানে যখন ক্লিক করে দেব তখন দেখেন প্রত্যেকটা শুরুর অক্ষর ছোট হাতের, এটা ছোট হাতের, এটা ছোট হাতের, এটা ছোট হাতের। এখান থেকে আমরা নর্মালি নিয়ে যেতে চাই, তখন আমরা এখান থেকে এই যে সেন্টেন্স কেসে যখন ক্লিক করে দেব অটোমেটিক এটা সাজবে যে কোন জায়গায় বড় হতে হবে, কোন জায়গায় ছোট হতে হবে, সেটা কিন্তু কম্পিউটার বুঝে এটাকে করে দেবে। ঠিক আছে, এখান থেকে সেন্টেন্স কেস থেকে আমরা 5টা কাজ করতে পারবো। একটা হচ্ছে সেন্টেন্স কেস, একটা হচ্ছে ছোট হাতের, বড় হাতের, তারপর হচ্ছে প্রথম অক্ষরটা সবগুলোর বড় হাতের, তারপর প্রথম অক্ষর সবগুলো ছোট হাতের। যখন আমরা এই ধরনের অবস্থা থাকবে তখন এখান থেকে আমরা সহজেই সেন্টেন্স কেসে যখন চলে আসবো তখন লেখাটা নর্মাল যে লেখার অবস্থা থাকে সেন্টেন্স কেস সেভাবে কিন্তু এটা চলে আসবে। আমরা লেখাটাকে সিলেক্ট করে দিলাম, দেওয়ার পর এখান থেকে লোয়ার কেস, এখান থেকে আপার কেস, এবং আমরা যদি চাই এখান থেকে যে সবগুলো লেখাকে সেন্টেন্স কেস করতে পারি অথবা আপার কেস করতে পারি, লোয়ার কেস করতে পারি। এই যে লেখাটাকে আমি সিলেক্ট করে দিলাম, দিয়ে এখান থেকে চেঞ্জ কেসে যাব, লোয়ার কেসে দিলে সবগুলো লেখা কিন্তু ছোট হাতের হয়ে যাবে, এবং এখান থেকে যদি আমি আপার কেস দিই সবগুলো অক্ষর কিন্তু বড় হাতের হয়ে যাবে। ঠিক আছে, আমি চাইলে মানে পুরো পেজের মধ্যে কিন্তু এই এফেক্টটা দিতে পারি। তো আশা করি খুব সহজেই এই যে চেঞ্জ কেসের যে কাজগুলো রয়েছে সবগুলো আপনারা করতে পারবেন। ঠিক আছে, তো এখন যে কাজটা দেখব সেটা হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন এখানে একটা অপশন রয়েছে, সেটা হচ্ছে স্টিক থ্রোট নামে। কোনো একটা লেখাকে যদি আপনি বাদ দিতে চান, কোনো একটা লেখা এখানের মধ্যে থাকবে কিন্তু এটাকে আমরা হাইলাইট করে দিব যে এই লেখাটার প্রয়োজন নাই বা এই লেখাটা কেটে দিতে হবে,
তো এই লেখাটা সিলেক্ট করে দিলাম, দেওয়ার পর এই যে দেখতে পাচ্ছেন স্ট্রেক থ্রট, আমি এখানে যখন ক্লিক করে দিব দেখেন লেখাটার মাঝখানে কিন্তু একটা ক্রস হয়ে গেল বা দাগ হয়ে গেল, যে এই লেখাটা আমরা রাখতে চাই না বা এই লেখাটাকে হাইলাইট করে দিলাম। ঠিক আছে, আমরা চাইলে এটার মধ্যে ইফেক্টটা দিতে পারি। বেসিক আইটি একাডেমি সিলেক্ট করে স্ট্রেক থ্রটে ক্লিক করে দিলাম, দেখেন এই যে ডিজাইনটা কিন্তু চলে আসছে। ঠিক আছে, আমরা যখন আবার বাদ দিব সিলেক্ট করে দিলাম, দেওয়ার পর এখান থেকে চেঞ্জ করে দিলে কিন্তু এটা চেঞ্জ হয়ে যাবে। তো এখন আমরা যে কাজটা দেখব সেটা হচ্ছে, আপনি যদি বীজগণিতের সূত্র লিখতে চান তখন কিন্তু a+b দিয়ে এটাকে স্কোয়ার দিতে চান অথবা এটাকে নিচে দিতে চান, সেটা করতে গেলে আপনি কি করতে হবে? সেটা করার জন্য এই যে দেখতে পাচ্ছেন এখানে দুইটা অপশন রয়েছে, একটা হচ্ছে সাবস্ক্রিপ্ট আর একটা হচ্ছে সুপারস্ক্রিপ্ট। আপনি যখন সাবস্ক্রিপ্টে ক্লিক করে দিবেন তখন লেখাটা নিচে চলে আসবে, এবং সুপারস্ক্রিপ্টে যখন ক্লিক করে দিবেন তখন লেখাটা উপরে চলে যাবে। আর সেটা করার জন্য এই যে a+b দিলাম এবং এই 2টাকে আমি চেঞ্জ করতে চাই। আমি যখন এই 2টাকে উপর নিতে যাব তখন এখান থেকে আমি সুপারস্ক্রিপ্টে ক্লিক করে দেব, দেখেন এখানে ক্লিক করে দিলাম, দেখেন a+b² হয়ে গেল কিন্তু। আর যদি এটাকে আমি নিচে নিতে চাই তখন এখান থেকে সাবস্ক্রিপ্টে ক্লিক করে দেব, তখন কিন্তু লেখাটা নিচে চলে যাবে। ঠিক আছে, একটা হচ্ছে নিচে আর একটা হচ্ছে উপরে। নর্মাল যেভাবে ছিল সেভাবে না, এটা কিন্তু ছোট হয়ে নিচে আসে এবং ছোট হয়ে উপরে চলে যায়। তো আশা করি এই কাজটা আপনি এখান থেকে খুব সহজে করতে পারেন। তো এখানে যে ফন্টের মধ্যে যে কাজগুলো রয়েছে, যে ফন্ট সাইজ, তারপর হচ্ছে এখানে ধরে ধরে একটা একটা করে চাপ দিয়ে দিয়ে বড় করা, যে ইনক্রিজ ফন্ট সাইজ, এবার ডিক্রিজ ফন্ট সাইজ, চেঞ্জ কেস, তারপর হচ্ছে ফন্ট কালার, তারপর হচ্ছে টেক্সট হাইলাইট কালার, তারপর হচ্ছে টেক্সট ইফেক্ট অ্যান্ড টাইপোগ্রাফি, তারপর হচ্ছে বোল্ড, ইটালিক, আন্ডারলাইন, তারপর হচ্ছে স্ট্রেক থ্রট, তারপর হচ্ছে স্ক্রিপ্ট, সবগুলো এখান থেকে কিন্তু আমরা করে ফেললাম। করার পর আমার মনে হচ্ছে যে না, আমরা এগুলো কিছুই রাখতে চাই না, সবগুলো বাদ দিতে চাই, বা আমরা যে স্টাইলগুলো করেছি সেগুলো বাদ দিতে চাই, আমরা কিন্তু এক ক্লিকেই সেটা দূর করতে পারবো। তো এই লেখাটাকে আমি সিলেক্ট করে দিলাম, সিলেক্ট করে দেওয়ার পর এখান থেকে এই যে দেখতে পাচ্ছেন, তো এখান থেকে দেখতে পাচ্ছেন যে ক্লিয়ার অল ফরম্যাট, আমি যখন এখানে ক্লিক করে দিব তখন কিন্তু লেখাটা যেরকম ছিল সেরকম চলে আসবে। আপনি পুরো পেজের মধ্যে যতগুলো কাজ করবেন, মানে ফন্ট স্টাইল চেঞ্জ করবেন, তারপর হচ্ছে ফন্ট বাড়াবেন, ফন্ট কালার করবেন, সবগুলো করার পর মনে হচ্ছে যে না, আমরা কিছুই রাখতে চাই না, যতটুকু রাখতে না চান ততটুকু সিলেক্ট করে এখান থেকে যখন ক্লিয়ার অল ফরম্যাটিং ক্লিক করে দিবেন তখন কিন্তু সবগুলো ফরম্যাট শেষ হয়ে একদম যেভাবে লেখা ছিল সেভাবে চলে আসবে। তো আশা করি আপনারা এই ফন্ট নিয়ে আপনাদের আর কোনো প্রবলেম হবে না। ইনশাল্লাহ পরবর্তী পর্বে আরও বিস্তারিত আলোচনা করব। আজকে পর্যন্তই, আল্লাহ হাফেজ।